কোরআনকে মহব্বত করলে কি লাভ, পড়লে কি লাভ, পড়াইলে কি লাভ, দুনিয়াতে কি লাভ, আখিরাতে কি লাভ। অল্প সময় কথাটা বলে শেষ করে দিব। সর্বপ্রথম বলি কোরআনকে মহব্বত করলে কি লাভ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর বন্ধু ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বড় ওলি, আল্লাহর বড় দোস্ত, আল্লাহর বুজুর্গ, একদিন রাত্রে আশার নামাজ পড়িয়া ঘুমায়, হঠাৎ করে স্বপ্নে দেখে আল্লাহ ডাকতেছে, ইমাম গাজ্জালী যাও যাও বাগদাদ শহরের রসুলপুর গ্রামের মধ্যে আমার এক আল্লাহর ওলি, আমার বন্ধু আব্দুর রহমান মারা গেছে। জানাজা দেওয়ার মতো কেউ নাই রে, কাফন দাফন সুন্নাত তরিকায় পড়ানোর মতো কেউ নাই। ইমাম গাজ্জালী যে আমার এই বন্ধু আল্লাহর বলি রে, জানাজাটা দিয়া তুমি দাফন কাফনের ব্যবস্থা করে দিও। সকালবেলা ফজরের নামাজটা পড়িয়া ইমাম গাজ্জালী রওনা হয়ে গেছে বাগদাদ শহরের দিকে। বাগদাদ শহরে যায়, রসুলপুর গ্রামে যায়, মানুষগুলো জিজ্ঞাসায়, রসুলপুর গ্রামের মানুষরা এই এলাকার কোন আল্লাহর বলি আজকে মারা গেছে? মানুষ কয় না আমরা চিনি না। আরেকজনকে জিজ্ঞায়, বলতে পারে না। আরেকজনকে জিজ্ঞায়, বলতে পারে না। তালাশ করতে 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 পারি গ্রামের মধ্যে ঢুকে গেছে। এরা রসুলপুর গ্রামের মানুষেরা এই এলাকায় আজকে কোন জায়গায় আল্লাহর একজন ওলি মারা গেছে? বয়োবৃদ্ধ একজন লোক কয়, হুজুর আল্লাহর কোন ওলি মারা যায় নাই, তবে ওই পাহাড়ি অঞ্চলের মধ্যে একটা কাঠুরিয়া মারা গেছে গো। বলে কাঠুরিয়ার নাম কি? বলে আব্দুর রহমান। ইমাম গাজ্জালী করে স্বপ্নে তো আমার আব্দুর রহমান এই বলা হয়েছে। দেখি লোকটা কিনা। ইমাম গাজ্জালী চলে গেছে, যা দেখে কাঠুরিয়ার শোয়ানো, জানাজা দেওয়ার মতো কেউ নাই। ইমাম গাজ্জালী যায়া সন্তানদেরকে জিজ্ঞাসা করে, তোমার আব্বার নাম কি? বলে আব্দুর রহমান। কি করে তোমার আব্বা? পাহাড় থেকে কাঠ কাইটা কাইটা বিক্রি কইরা আমার সংসারে চালায়, আর কোন নেক আমল তোমার আব্বার জানা আসেনি? না না না। ইমাম গাজ্জালী আস্তে আস্তে করে রেডি কইরা দাফন কাফনটা সেরে ফেললেন। কিন্তু দিনের মধ্যে এখনো প্রশ্ন, স্বপ্নের যুগে আমি যেই নাম দেখলাম, নামের সাথে তো নামের মিল আছে, কিন্তু মানুষগুলো ওরা চিনে কাঠুরিয়া কইয়া। আল্লাহ কইছে আল্লাহর বলি, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, এই মিলটা তো এখনো পাই নাই। আর কাঠুরিয়ার সন্তানেরা তোমাদের মা জমিনে জীবিত আছেন রে হুজুর? আমাদের মা জীবিত আছে, নিশ্চয় তোমার মায়ের কাছ থেকে কোনো খবর পাবো। তোমার মাকে বলো আমার সাথে পর্দার ভিতরে তাইকা কথা বলার জন্য। যা ডাকতে দেখা দুনিয়ার বিবি, তোমার স্বামী কাঠুরিয়া মারা গেছে, জানাজাটা পন্থা বংশার। একটা প্রশ্ন আমার দিলের মধ্যে দোলা দেয় গো, বলো না তোমার স্বামী কাঠুরিয়ার কোন নেক আমল জানা আসেনি? আমার স্বামী কাঠুরিয়া কাঠ কাইটা কাইটা বিক্রি করতো, আর 5 ওয়াক্ত নামাজ পড়তো, এর বেশি কোন নেক আমল জানা নাই। কাঠুরিয়ার বিবি রে, আর একটু কবির মনোযোগ দিয়া দেখো, কোন নেক আমল জানা আসেনি? হুজুর কোন নেক আমল জানাই, তবে একটা কাজ আমার স্বামী প্রত্যেক দিন করতো। বলে কি করতো? ফজর নামাজটা পড়িয়া আমাদের ঘরের মধ্যে একদিন কোরআন আছে, কোরআন আমিও পড়তে পারি না, আমার সন্তানরাও পড়তে পারে না, আমার স্বামীও পড়তে পারে না। প্রত্যেকদিন ফজর নামাজ পড়িয়া আমার স্বামী কোরআনটা কইরা বিসমিল্লাহ কইরা প্রত্যেকটা লাইনের মধ্যে শুধু হাত ঘুরাইতো, হাত ঘুরে ঘুরে বলতো, হাদা কালাম রব্বি ওয়া আনা লাইসা বিখারিন। আর এটা আমার মালিকের কালাম, আমি পড়তে জানি না, আমি পড়তে জানি না। এই বলে বলে চোখের পানি পালায়া পালায়া শুধু খান্ত। এইভাবে অনেকক্ষণ পর্যন্ত করতো। শেষ কোরআনটা বন্ধ করিয়া কোরআনটাকে বুকের সাথে লাগাইতো, মুখের সাথে লাগা চুমা দিত, মাথার মধ্যে উঠায়া আল্লাহরে ডাক দিত, আল্লাহ আমি কাঠুরিয়া তোমার কোরআনটা
পড়তে জানি না, তাই বলে আমি তোমার কোরআনকে ভালোবাসি না, বিষয়টা এমন নাই। দেখো 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 তোমার কোরআনকে আমি কত ভালোবাসি, আমি বুকে লাগাইছি, আমি চুমা দিছি, আমি মাথায় নিছি। আল্লাহ গো পড়তে না জানলে কি হবে? কোরআনের প্রতি ভালোবাসা আমার কম না। নাম গাজারে নাই নাই দুনিয়ার স্ত্রী আর বলা রাখবে না, আমার ইয়াকিন হয়ে গেছে রে, এই কোরআনকে শুধু ভালোবাসার কারণে, শুধু মুহাব্বত করার কারণে আল্লাহ তোমার স্বামীর নাম আল্লাহর ওলির দফতরের মধ্যে উঠায়া দিছে। সুবহানাল্লাহ। একটু জোরে কান। তাহলে কোরআনকে ভালোবাসলে লাভ না লয়। রাসূল আরবি কয় ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। قالوا من هم يا رسول الله قال أهل القرآن هم أهل الله وخاصته। রাসূল আরবি বলেন যারা কোরআন ওয়ালা, কোরআনকে মহব্বত করে, ওরাই আল্লাহর দলের লোক। এখন প্রশ্ন হলো আল্লাহ এদেরকে কি দিবেন? রাসূল আরবি হাদিসের মধ্যে বলেন ইয়ুকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া فإن منزلك عند آخر آية تقرأها। আল্লাহ ডাকবে কোরআন ওয়ালা, চলে ঠিক আছে তুমি আর মাদ্রাসার ছাত্র, আয় আয় আমার সামনে আয় রে, দুনিয়ার জমিনে তুমি কোরআন পড়ছো আর পড়াইছো আর শুনাইছো, আমি রবকে আজকে তোমার কোরআন থেকে একটু তেলাওয়াত করে শোনাও। সুবহানাল্লাহ। কোরআন পাকি শুধু এখানে থাকবে না, ওখানেও চলবে। চলবে নি? আমরা হাঁটতে মাটিম টিম ওখানে চলবো নি? যখন চলবো নি আমরা কবেন হাঁটতে মাটিম টিম তারা মাথায় বাড়ে আন্না খাড়া দুইটা ডান্না, আল্লাহ গায়ে ফেরেশতা ফেরেশতারা আইতে আছে অল্প একটু জিরা মাঝে শুরু করব বন্ধু আব্বা কইলো সত্য নজর কোন কথা কি না। আর দুনিয়াতেই তো সারা না পাইতে নাকি আমরা আরটিভির নিউজে দেখলাম এক দলের নেতা দুইজন কর্মী আর নেতা দুইজন একসাথে ভাগাভাগি খাইতো, চুরি করলে একসাথে করতো, ডাকাতি করলে একসাথে করতো, কি একটা বিষয় নিয়ে যেন বলি করা হয় নাই, মারতে আসে, মারতে মারতে তারা মেরে ফেলছে। আব্বা আব্বা বলে শতবার হাজারবার আব্বা কইছে, তারপরেও ছাড়ে নাই। দেখছেন নি? দুনিয়াতে তো ছাড়ে না, ওই জায়গায় কেমনে ছাড়বে? এই জন্য বন্ধু এই কোরআনটা এখানেও চলে ওখানেও চলবে কি চলবে না? একটা স্লোগান দেই, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। একজনই পারছে। হাই হাই হাই।